হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে দীপাবলির শুভেচ্ছা। তো ঠাকুর ঘরে পুজো দিয়ে আজকের দিনটি শুরু করছি। তো প্রথমে আমি আমার ঠাকুর ঘরে পুজো দিয়ে নিলাম। এরপর আমার একটা ছোট্ট কালী মন্দির আছে, ওইখানেই পূজা দেবো। তো এই যে ফুল বেলপাতা গুছিয়ে নিয়েছি, ওইখানে পুজো দিতে যাব। এরপর আমি আমাদের ছোট ছোট বাচ্চাদের খাবার দিয়েছিলাম দুপুরে। এরপর এই যে বিকেলের দিকে মাও চলে এসছে, মায়ের বরণ করা হয়েছে, তো ঠাকুরমশাইও চলে এসছে। সন্ধ্যার দিকে আমার ঠাকুর ঘরে প্রদীপ দেখালাম। ঠাকুরকে প্রদীপ দেখানোর পরে এই যে আমার টুকি আমাদের ঘরে প্রত্যেকটা রুমের সামনে সামনে হচ্ছে প্রদীপ ধরালো, মোমবাতির আলোয় আলোকিত করে নিলাম আমাদের ঘরটা। তো এই যে টুকি সুন্দর করে সেজেছে। তো সে আজকের দিনে মূলত সাজতেই হয়, সবাই কম বেশি সাজুগুজু করে। তো আমার টুকি এই যে সেজেগুজে মোমবাতি দিচ্ছিল। আজকে শুভ শক্তির সূচনা। তো এই যে সব জায়গায় আলোকিত করলাম, বাড়ির সামনে, উঠানের মাঝখানে, পথের সামনে। তো এই যে আমিও দিচ্ছিলাম প্রদীপ প্রদীপ ধরিয়ে প্রণাম করে নিলাম। আমাদের মতো অবশ্যই সবাই আজকে প্রদীপ ধরিয়েছে, সবাই দীপাবলি উদযাপন করেছে। এটা আমাদের একটা রীতি আসলে। তো এই যে আমার টুকি সবার দেখা দেখি ও বাজি কিনে এনেছে। তো এই যে তারা বাজি ধরাচ্ছিল ওর দাদা দিদিদের সাথে, সে খুবই খুশি। তো এগুলো করে আমরা হচ্ছে আমাদের যে মন্দির, গ্রামের মন্দির যে আমাদের বাড়ির পাশে, তো সেখানেও আমরা মা কালী মায়ের কাছে গেছিলাম প্রদীপ ধরাতে। তো আমাদের এই যে বাড়ির পুজো শুরু হয়েছে। এই পুজোটা মূলত আমার কাকা শ্বশুর করেন। তো আমরাও প্রতি বছর এই পূজায় অংশগ্রহণ করি। তো এই যে ঠাকুর মশাই পুজো শুরু করছে, তো আমরা সেখানে বসেছিলাম পুজোর কাছে। তো এই যে অঞ্জলি শুরু হয়েছে, যারা উপোস ছিল তারা অঞ্জলি দিচ্ছিল। তো এই যে এখন আমরা প্রদীপের আলো নিব, পুজো সম্পন্ন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন।